আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩। ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন, ট্রাম্প। ইরানে হামলার পরিকল্পনা, সম্মতি আদায়ে সৌদিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের। পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না, ইরানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজায় আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বন্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মধ্যস্থতাকারী দেশগুলো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটি সাময়িক যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল, যা সাধারণ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিত। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, কারণ যুদ্ধবিরতির এই নড়বড়ে অবস্থার মধ্যেই গাজার একটি নির্দিষ্ট এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান বা ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৩ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালগুলোর সূত্র মতে হতাহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক, যা আবারও প্রমাণ করে যে যুদ্ধবিরতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে তা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের চুক্তিভঙ্গের ঘটনা শান্তি আলোচনার টেবিলকে আরও দূরে ঠেলে দেয় এবং বিশ্বাসের জায়গাটি সম্পূর্ণ নড়বড়ে করে দেয়, কারণ যখন একটি পক্ষ যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেয় এবং অপর পক্ষ তা অমান্য করে হামলা চালায়, তখন প্রতিপক্ষ পাল্টা জবাব দিতে বাধ্য হয়, যার ফলে সহিংসতা থামার বদলে আরও বহু গুণে বেড়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হামলার সময় কোনো পূর্ব সতর্কতা ছিল না এবং হঠাৎ করেই এই বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, ধুলোয় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ এবং মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে, যা গাজার নিত্যদিনের আতঙ্কেরই এক প্রতিচ্ছবি। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্ব নেতারা এবং মানবিক সাহায্য সংস্থাগুলো গাজায় ত্রাণ পৌঁছানো এবং বিধ্বস্ত অবকাঠামো মেরামতের জন্য একটি শান্ত পরিবেশের দাবি জানাচ্ছিল। কিন্তু এই হামলা সেই মানবিক প্রচেষ্টাকে আবারও বাধার মুখে ফেলল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতির শর্তগুলো কি কেবল দুর্বলদের জন্যই প্রযোজ্য, নাকি শক্তিশালী পক্ষগুলোকেও এর জবাবদিহিতার আওতায় আনা হবে। এই পরিস্থিতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল, তবে এটা নিশ্চিত যে যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে এবং সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ইউরোপের রণাঙ্গনে এক নাটকীয় মোড়, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ১ সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে বা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এই খবরটি বিশ্বজুড়ে রাজনীতি এবং কূটনীতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিনের পক্ষ থেকে হামলা বন্ধের বা পিছু হটবার কোনো স্পষ্ট ইঙ্গিত খুব একটা পাওয়া যায়নি, বরং দিন দিন এই সংঘাত আরও তীব্রতর হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প, যিনি বরাবরই দাবি করে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে বা তিনি মধ্যস্থতা করলে এই যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারতেন, তার এই সাম্প্রতিক মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি যদি সত্য হয় তবে তা হবে যুদ্ধের গতিপথ পরিবর্তনের একটি বড় ইঙ্গিত। তবে বিশ্লেষকরা এই ১ সপ্তাহের যুদ্ধবিরতি বা হামলা বন্ধের বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। কেউ কেউ মনে করছেন এটি হয়তো রাশিয়ার সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত বিরতি হতে পারে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে পারে এবং রসদ সংগ্রহ করতে পারে। আবার কেউ কেউ ভাবছেন শীতের তীব্রতার কারণে হয়তো প্রাকৃতিকভাবেই যুদ্ধের গতি কিছুটা কমে আসছে এবং পুতিন সেটাকে কূটনীতিক চাল হিসেবে ব্যবহার করছেন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি বা তার প্রশাসনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক এবং নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তারা সবসময়ই বলে এসেছেন যে রাশিয়ার যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবকে সতর্কতার সাথে দেখতে হবে, কারণ অতীতেও দেখা গেছে যে আলোচনার আড়ালে রাশিয়া তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। ট্রাম্পের এই দাবির পেছনে আসলে কতটা সত্যতা আছে বা পুতিন আসলেই কেন রাজি হলেন তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। হতে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ বা অভ্যন্তরীণ রাজনীতির কোনো সমীকরণ এখানে কাজ করছে। এই এক সপ্তাহের হামলা বন্ধের বিষয়টি যদি কার্যকর হয় তবে তা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য একটি বিশাল স্বস্তির বিষয় হবে, যারা প্রতিনিয়ত সাইরেনের শব্দ আর মিসাইল হামলার ভয়ে দিন কাটাচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যায়, এক সপ্তাহ পর কি হবে? যুদ্ধ কি আবার পুরোদমে শুরু হবে, নাকি এই এক সপ্তাহকে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ তৈরি করা সম্ভব হবে? ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরানে হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বা ইরানি ভূখণ্ডে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সম্মতি আদায়ে সৌদি আরবকে প্রবল চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই খবরটি যদি সঠিক হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তার ভারসাম্যকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ সৌদি আরব এবং ইরান এই দুই আঞ্চলিক শক্তি দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্কের মধ্যে থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় তাদের মধ্যে কিছুটা সম্পর্কের উন্নয়ন ঘটেছিল এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছিল। এখন যদি আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে চায় বা সৌদি আরবের লজিস্টিক সাপোর্ট দাবি করে, তবে রিয়াদ এক বিশাল কূটনৈতিক সংকটে পড়বে। একদিকে তাদের দীর্ঘদিনের মিত্র এবং নিরাপত্তা সহযোগী যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে প্রতিবেশী ইরান, যার সাথে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা চলছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS এখন উভয় সংকটে রয়েছেন, কারণ তিনি জানেন যে আমেরিকার চাপে নতি স্বীকার করে যদি তিনি ইরানে হামলার সুযোগ করে দেন তবে ইরান চুপ করে বসে থাকবে না এবং পাল্টা হামলা হিসেবে সৌদি আরবের তেল স্থাপনা বা গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে, যা সৌদি আরবের ভিশন 2030 এবং অর্থনৈতিক সংস্কারের স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে। অন্যদিকে আমেরিকাকে সরাসরি না বলাও সৌদি আরবের জন্য কঠিন, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রের যোগান অনেকাংশেই ওয়াশিংটনের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা চাইছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সম্মিলিত ফ্রন্ট তৈরি করতে, যেখানে সৌদি আরবের অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু রিয়াদ খুব সতর্কতার সাথে পা ফেলছে। তারা চাইছে না তাদের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যুদ্ধ পরিচালিত হোক। এই চাপের মুখে সৌদি আরব শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তা দেখার বিষয়। তবে এটুকু বলা যায় যে পর্দার আড়ালে এখন রিয়াদ, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এক স্নায়ুযুদ্ধ চলছে। তেলের বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে মন্দা ডেকে আনবে। সামরিক উত্তেজনার পারদকে তুঙ্গে নিয়ে যাওয়ার মতো, কারণ ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের হাতে থাকা মিসাইল এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিশাল রণতরীগুলোকে মাত্র 2 ঘন্টার মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। এই ধরনের সরাসরি হুমকি এবং সময়সীমা বেঁধে দেওয়াটা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ ইরান গত কয়েক বছরে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দিয়েছে বলে তারা দাবি করে। ইরানের এই হুঁশিয়ারি মূলত আমেরিকার প্রতি একটি পরিষ্কার বার্তা যে যদি আমেরিকা বা তাদের মিত্ররা ইরানে কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগর বা আশেপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো, যেমন কাতারের আল উদিদ এয়ারবেস বা বাহরাইনে থাকা মার্কিন নৌবহর, নিরাপদ থাকবে না। 2 ঘন্টা সময়সীমা উল্লেখ করার মাধ্যমে ইরান বোঝাতে চাইছে যে তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত দ্রুত এবং বিধ্বংসী, যাতে আমেরিকা কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় বা সুযোগ না পায়। মার্কিন রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সাধারণত অত্যন্ত সুরক্ষিত থাকে এবং তাদের নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম থাকে, কিন্তু ইরান দাবি করছে যে তারা একযোগে শত শত ড্রোন এবং মিসাইল ছুড়ে সেই প্রতিরক্ষা বুহিও ভেদ করতে পারবে, যাকে সামরিক ভাষায় সোয়ার্ম অ্যাটাক বলা হয়।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে, কারণ যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত গুলি বিনিময় থেকে একটি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমেরিকাও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ইরানের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে। কিন্তু ইরানের এই আক্রমণাত্মক ভঙ্গি এবং আত্মবিশ্বাস প্রমাণ করে যে তারা আর প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। এই ধরনের হাই ভোল্টেজ সামরিক উত্তেজনার খবর শুনলে সত্যি গা শিউরে ওঠে, কারণ এর পরিণতি কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বকেই এর মাসুল দিতে হবে। ইরানের পক্ষ থেকে আসা এক চূড়ান্ত এবং কঠোর হুঁশিয়ারি, যেখানে তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে এবার যদি তাদের ওপর কোনো হামলা হয় তবে তাদের পাল্টা হামলার জবাব আর সীমিত বা সীমাবদ্ধ থাকবে না। অতীতে আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েল বা আমেরিকার মধ্যে যে সংঘাতগুলো হয়েছে তা ছিল অনেকটাই টিট ফর ট্যাট বা ইঁটের বদলে পাটকেল ধরনের, অর্থাৎ একটি নির্দিষ্ট হামলার জবাবে একটি নির্দিষ্ট মাত্রার পাল্টা হামলা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কিন্তু ইরানের এই নতুন ঘোষণা সেই পুরনো সমীকরণকে ভেঙে দিচ্ছে এবং তারা ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী সংঘাত হবে অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ, যেখানে কোনো নিয়ম বা সীমানা মানা হবে না। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন সীমাবদ্ধ থাকবে না কথাটির অর্থ হল ইরান কেবল সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ক্ষান্ত হবে না, বরং তারা প্রতিপক্ষের অর্থনৈতিক কেন্দ্র, সাইবার স্পেস এবং হয়তো বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানতে পারে, যা যুদ্ধের ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির শীর্ষ কমান্ডাররা বলেছেন যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারা তাদের সার্বভৌমত্বের ওপর আর কোনো আঘাত সহ্য করবে না। এই হুঁশিয়ারিটি বিশেষ করে ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য একটি রেড সিগন্যাল, কারণ ইরান বোঝাতে চাইছে যে এবার তারা তাদের প্রক্সি বাহিনী যেমন হিজবুল্লাহ বা হুথিদের ব্যবহারের পাশাপাশি সরাসরি নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক দেশগুলো শঙ্কিত, কারণ একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা ছড়িয়ে পড়তে সময় লাগবে না এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হতে পারে।